আজকে আমরা যাচ্ছি পার্লারে, পুজো স্পেশাল। মা চলে যাচ্ছে টোটোতে, মোটরসাইকেলে যেত, বাট আজকে মোটা যাচ্ছে, মানে হচ্ছে আমার দিদি যাচ্ছে, সেই কারণে আর কি মোটরসাইকেল করে আমি বাবা দিদি চলে গেলাম পার্লারের উদ্দেশ্যে। মেনলি এই পার্লারটা খোলে ওই 8টা নাগাদ, আর আমরা গেছিলাম 8:10-15 নাগাদ, কিন্তু তখনও খোলেনি। এর রিজনটা হচ্ছে পুজোর কারণে প্রায় কালকে ওখানকার সমস্ত স্টাফসরা বাড়ি গেছে রাতের 2:30 নাগাদ কাজ টাজ করার পরে। অ্যান্ড গেস হোয়াট, ওখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়নি। ওখানেও মানে বাবা ফুলুরি এনেছিল, বাট আমি খাইনি, বাকিটা সবাইরা খেয়েছিল। আমার সকালবেলা অতটা অয়েলি খাবার পছন্দ হয় না, তো ওই 9টা নাগাদ পার্লারটা খুলেছিল বলে আমরা গেলাম। আর গিয়ে তো দেখি আমরাই ফার্স্ট কাস্টমার। যাক, ভালো হয়েছে, মানে তাড়াতাড়ি সমস্ত হয়ে যাবে। মা আর দিদি ফেসিয়াল করতে বসে পড়েছিল, আর আমার এখানে হচ্ছিল স্পায়ের জন্য ট্রিটমেন্ট। আগেরবার যখন হেয়ার কাট করতে গেছিলাম, ওখান থেকে আমাকে সাজেস্ট করেছিল স্পা করবার জন্য, কিন্তু আমি তখন না করে পুজোর আগে করছি। আর এখানে তো আমার চুলটাকে পুরো ফয়েল পেপার দিয়ে কভার করার পরে এই প্লাস্টিকটাকে দিয়ে কভার করেছিল। বাবার এখানে হচ্ছিল শেভিং। দিদির আর মার যেখানে অনেকক্ষণ বেশি সময় লাগে, সেই জায়গায় ওদের পুরো একদম ফেসিয়াল করা কমপ্লিট হয়ে গেছিলো, বাট আমার স্পা ট্রিটমেন্ট এখনও কমপ্লিট হয়নি। তো আমার চুলে ওই একটা ক্রিম লাগিয়েছিল, তো ওই ক্রিমটা লাগানোর পরে আমার হেয়ারটা এখন ওয়াশ করা হচ্ছে। অ্যান্ড ট্রাস্ট মি, এত আরাম লাগছিল চুলটাতে যখন হেয়ার ওয়াশ করছিল। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমার এখন হেয়ারটাকে ড্রাই করানো হচ্ছে। আর মাও কিন্তু চুলটাকে ওয়াশ করে নিয়েছিল। মা স্পা করেনি, মা চুলটাকে ওয়াশ করিয়ে দেন হেয়ার কাট করবে বলে চুলটা ওয়াশ করাচ্ছিল। আর আমার চুলটা একদম পুরো ড্রাই হয়ে গেছিল বলে মার এখন হেয়ারগুলো ড্রাই করানো হচ্ছে। এই দেখো, মা অনেক মনোযোগ সহকারে দেখছে যে মার চুলে কি হচ্ছে। আর এখন মার হেয়ার কাট করানো হবে। প্রথমে তো আমি বলে দিই যে মা বেশি চুলের ওপরে এক্সপেরিমেন্ট পছন্দ করে না, কারণ আমি মাকে যদি বলি যে কোনো একটা কিছু নতুন করতে, মা বলে যে এখন আমাদের ভালো লাগবে না। কিন্তু মাকে আমি বুঝাতেই পারি না যে এজ জাস্ট আ নাম্বার। যাই হোক, সেসব কথা যাক। তো এখানে আমার চুলটাকে সেটিং করানো হচ্ছে, কারণ আমি যে হেয়ার কাটটা করেছি সেই হেয়ার কাটটাতে যদি একটুখানি সেট না করি তাহলে একদমই ভালো লাগবে না। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পার্ট, চুলটাকে সেট করানো। যখন হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটা আমার সেট করে না, তখন মানে প্রচন্ড গরম হয়ে যায়। তো হেয়ার ড্রায়ারটা মানে আমার চুলগুলোও সব গরম গরম হয়ে যায়, বাট রেজাল্টটা ভীষণ সুন্দর আসে। দেখো কতটা বাউন্সি আর কতটা সিল্কি লাগছে আমার চুলটা। অ্যান্ড পার্লারে না সবাই জিজ্ঞেস করছিল যে আমি কি হেয়ার কাট করেছি, কি হেয়ার কাট করেছি। তো এটা শুনে আমার খুব ভালো লাগছিল যে আমি যে হেয়ার কাটটা চয়েস করেছি সেটা সবার ভালো লাগছে। যাই হোক, পার্লার থেকে বেরিয়ে আমরা দেখলাম যে আমরা 8টায় গেছিলাম আর বেরোচ্ছি 11:30 নাগাদ। তখন ফুলুরিটা খাইনি বলে এখন ফুলুরিটা খেয়ে নিলাম, কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। সকালবেলা মা জাস্ট অল্প একটু ভাত খাইয়ে দিয়েছিল, কারণ কখন আসবো সেই জন্য। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই বাই।